সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কাছে আর ঠিক কি কি আপডেট রয়েছে? দেখো, যে বিষয়টা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের একটা বিষয় ছিল এবং সেই জায়গা থেকে হামিম মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে তার বান্ধবী হানি ট্র্যাপের সঙ্গে যুক্ত অর্পিতা সরকারকে ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। এবং যেটা অভিযোগ ছিল, মুখ্যমন্ত্রী নিউ টাউন থেকে তিনি কিভাবে যাবেন, তার সিকিউরিটি কখন কম থাকে, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু তদারকি করা হয়েছিল, তার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল এবং হামিম মণ্ডল তিনি নিউ টাউনে এসেও ছিলেন। এবং তারপরে এই হামিম মণ্ডলকে যাবতীয় যে তথ্য দিয়েছিল উমেশ সিং, যিনি এই মুহূর্তে এমওএস রয়েছেন, মন্ত্রী রয়েছেন, এবং এই প্রতিমন্ত্রীকে পাকিস্তান থেকে ফোন করে থ্রেট করা হয়েছিল, তার পুত্রকে অপহরণ করবার জন্য থ্রেট করা হয়েছিল উমেশ সিংকে। প্রথমে তিনি গুরুত্ব না দিলেও পরে এই বিষয়টি পুলিশকে জানান এবং তারপরে এই আদিত্য সিংহ সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু হামিম মণ্ডলদের কাছে পাস করা হয়েছিল। তিনিও হাওড়ার বেলিলিয়াস রোড থেকে গতকালই এসটিএফ তাকে আটক করে এবং সকালবেলা তাকে গ্রেফতার করা হয়। বিরাট বিস্তর অভিযোগ এই আদিত্য সিংহ হামিম মণ্ডলকে এবং তাদের যে এই দুর্নীতি বা এই জঙ্গি যে জায়গা রয়েছে, তাদের সম্পূর্ণ ইনফরমেশন বা তথ্য সরবরাহ করবার জন্য কিন্তু এই ছেলেটি যে গ্রেফতার করেছে, এসটিএফ গ্রেফতার করেছে, সে সম্পূর্ণভাবে কিন্তু যুক্ত ছিল এবং ইনফরমেশন পাস করত। এই উমেশ সিং সংক্রান্ত, তার ছেলে সংক্রান্ত যাবতীয় ইনফরমেশন কিন্তু এই ছেলেটির মাধ্যমেই কিন্তু পৌঁছেছিল হামিম মণ্ডলদের কাছে। তার বান্ধবী অর্পিতা সরকারকেও ঝাড়খণ্ড থেকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাণনাশের যে পরিকল্পনা এবং তারপরে তাঁরই ক্যাবিনেটের আরও একজন মন্ত্রী উমেশ সিং, তাকে হুঁশিয়ারি, তাকে থ্রেট করা, পাকিস্তান থেকে থ্রেট কল আসা এবং সেখানে জঙ্গি সংগঠনের যুক্ত থাকার এখনো পর্যন্ত যে প্রমাণ তদন্তকারীদের কাছে এসেছে, সেই চক্রের সঙ্গে কিন্তু হাওড়ার বেলিলিয়াস রোডের এই বাসিন্দা তাকে কিন্তু এসটিএফ প্রথমে আদিত্য সিংহকে তাকে আটক করে, তাকে জিজ্ঞাসাবাদ করে এবং জিজ্ঞাসাবাদ করে তারা সন্তুষ্ট হয় না এবং অনেক কিছু ইনফরমেশন কিন্তু তার কাছ থেকে পাওয়া গিয়েছে, তদন্ত চলছে এবং তারপর সকালবেলা গ্রেপ্তার করা হয়। এই মুহূর্তে বর্ধমান আদালতে তাকে নিয়ে যাওয়া হয়েছে, তাকে কিন্তু আজকেই আদালতে তোলা হবে। একেবারে রণজয়, অনেক ধন্যবাদ। তো আবারও পরবর্তী আপডেটের জন্য তোমার কাছে